আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে এবং বিশেষ করে এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে চান, এর পাশাপাশি আনসার ব্যাটালিয়ান, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী সহ আরও অনেকগুলো চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে আছে। যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক এই যে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি পাস বা দাখিল পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে একজন। আবেদন করার জন্য যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটারের যে টাইপিং স্পিড সেটাও কিন্তু আপনাকে অবশ্যই একটু পারদর্শী হতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে একজন। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে এবং এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে বা টিটিসি হতে ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে। এরপর নেওয়া হবে ড্রাইভার 13 জন। এখানে আবেদন করার জন্য জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক থাকবেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অটো মেকানিক 2 জন। আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে এবং অবশ্যই টিটিসি থেকে দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। এরপর ধর্মীয় শিক্ষক নেওয়া হবে একজন। এখানে আবেদন করার জন্য মাদ্রাসা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে বলা আছে সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। এরপর ইউডিএ কম্পিউটার অপারেটর 3 জন নেওয়া হবে। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার পরিচালনার মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একজন। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সো এখন আসি আবেদনের বিষয়টা। আমরা কিন্তু পদের বিবরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর এর আবেদনটা কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া আছে bcg.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সো আবেদন শুরু হবে আজকে 28 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 18ই মে 2025 বিকাল 5টায়। সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন করতে ছবির স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন দেখবো আসলে কত টাকা খরচ হবে। এখানে বলে দেওয়া আছে 13 হতে 16 নং গ্রেডের ক্ষেত্রে 112 টাকা এবং 17 হতে 20 নং গ্রেডের ক্ষেত্রে 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে। আর জমার প্রসেসটা কিন্তু এখানে স্পষ্টভাবেই দেওয়া আছে, আপনারা এই নিয়ম অনুসরণ করে জমা করতে পারবেন। আর যদি জমা করার কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।